সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেক কুমিরা ইউপি সদস্য ও কুমিরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে জমি দখল, সন্ত্রাসী হামলা এবং গবাদি পশু লুটের অভিযোগ উঠেছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এই তাণ্ডব চালানো হয় বলে দাবি ভুক্তভোগী পরিবারের। সোমবার দুপুরে সীতাকুণ্ড প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম। ঘটনাটি চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ঘাটগড় নামক স্থানে ঘটে। ভুক্তভোগী খোরশেদ আলমের দাবি, কুমিরা ইউনিয়নের যুবদলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর এবং তার ভাইদের দীর্ঘদিনের নজর তাদের পৈতৃক সম্পত্তির উপর। গত শনিবার রাতে আদালতের আদেশ অমান্য করে ৩০ থেকে ৪০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খোরশেদ আলমের জমিতে অনুপ্রবেশ করে। আলমগীর ও তার বাহিনী বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। হামলায় খোরশেদ আলমের হাত ভেঙে দেওয়া সহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। আলমগীর মেম্বারের নির্দেশে তারা তাদের ফার্ম থেকে ১৫০০ মুরগি, ৮টি গরু এবং ৬টি ছাগল লুট করেছে বলে জানা যায়। তাদের স্থাপনা ভেঙে তছনছ করে দিয়েছে। সব মিলিয়ে প্রায় ৪০ থেকে ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। ভুক্তভোগী বলেন, এখন আমরা জানমালের নিরাপত্তায় ভুগছি। বর্তমানে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবারটি ভূমিদস্যুদের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। বিস্তারিত দেখুন চট্টগ্রাম প্রতিনিধি শাহাদাত হোসেনের তথ্যচিত্রে। আমাকে মারা হয়েছে এই যে আনার সময় এই যে আলমগীর মেম্বার নিজেই আমাকে মারি দিয়েছে আর ফাটকা মারছে আর পিছনে যে আর তো অনেক লোক এরা এটা কিভাবে আঘাত করছে আমি দেখি না। জায়গাটা তো আজকে ৫৬ সালে আমরা নিয়েছি। আমার বর্তমানে কাজ কোন অবস্থায় কাজ আমাদের দখলে ঘর আমাদের দখলে। আমি যেটুকু জানতে পারলাম, আমরা মামলা করতে আসলাম তখন এসআই নজরুল ইসলাম উনি আমাদের বলতে হ্যাঁ এখানে আমি নিলাম, এখানে ভাঙচুর সবগুলো তো নিশারা রাখে নাই। আমি প্রত্যক্ষদর্শী কিছু মানুষ মুসলিমদের জিজ্ঞেস করলাম, ওরা বলছে হ্যাঁ এখানে একটা ফার্ম ছিল। হ্যাঁ এমন এটারও চিন্তা ওরা কাউন্সিল করে সবগুলো নিয়েছে। আর সাহেব মানুষরা বলতে কি কথা বলতে চাচ্ছি না, একজনের নাকি বলেছে ভাই সাক্ষী দিলে বোধ হয় জীবনে চলে যাবে। অনেক আমি মানুষের কাছ থেকে মানে ওদের সন্ত্রাসী কার্যকলাপ মানুষ জিম্মি হয়ে আছে। কি করবেন কথা বলো না তো বাধ্য দাদা করছি যে আমরা তারা নামই গ্যারেন্টি করছি। আমরা ৩ ভাই ২ ছিলেন নাম এন্ট্রি করে নিয়ে তারপরে এর বাড়ি থেকে তখন করে অস্ত্র। তো অস্ত্র বলতে আমরা আমি নিয়ে নেই ওইখান থেকে লাঠি, আমার ভাই ছোটটা লাঠি ব্যবসা করে, 2টা গাছের লাঠি আছে এগুলো অস্ত্র। আর দরজা খালি করে ও কি অলরেডি ফেসবুকে দিচ্ছে যে সন্ত্রাসী। আর ওই যে ব্যথা করা আছে আর একটা বটকি দিই এখানে নিয়ে আসছি, একটা বোত আদা, একটা খন্তি, এগুলো আমার এই নিয়ে আসতে আমি লাইব্রেরি দিয়েছি, এরা ভিডিও করে দিচ্ছি। বাধ্য মারি গেল মানে ওই দিনে এবং ৮টি গরু ছিল, ওগুলো তারা এখান থেকে সরাই ফেলে এবং ৬টি ছাগল এবং নগদ টাকা ছিল বাইরের সাথে ওগুলো হাতিয়ে নেই। মোবাইলও হাতিয়ে নেই। তো এগুলো হাতিয়ে নেই একটা সন্ত্রাসী কার্যকলাপ হয় এখানে। এক কথাই পুরাইটাই সন্ত্রাসী পুরা কার্যক্রম চালায়। পরে পুলিশের সহায়তায় আমরা উদ্ধার করার পর সেখানে মল্ল থানায় আনে এখানে চিকিৎসা দেয়। আমরা এখানে সাধারণ ডায়েরি করি প্রথমে, পরক্ষণে আমরা একটা মামলা প্রক্রিয়াধীন আছে। এমন অবস্থায় উল্লেখিত বিষয়ে যাচাইপূর্বক আপনাদের সাংবাদিক মহত্ব প্রকৃত সত্য তুলে ধরে তার জন্য আমি আহ্বান জানাচ্ছি।